হ্যালো বন্ধুরা, আমি সুখেন তোমাদের জন্য আসছি আবার ম্যাথ হাউসে। রাশিবিজ্ঞান কোর্সটি আমরা কমপ্লিট করবো অবশ্যই, তবে মাঝখানে দু একদিন ভিডিও আপলোড হয়নি, তার জন্য দুঃখিত আমি। আমরা রেগুলারলি ক্লাস করে খুব তাড়াতাড়ি কোর্সটি কমপ্লিট করার চেষ্টা করব। আগামী 7 দিন হয়তো হয়ে যেতে পারে। তো আমাদের দেখা যাচ্ছে শ্রেণী সীমানা, ছাত্র শ্রেণীবদ্ধ ইত্যাদি দিয়ে আমরা 14 নম্বর অঙ্কটা অর্ধেক করে রেখেছিলাম, বাকি অর্ধেক তোমাদের করতে বলেছিলাম। কেউ করেছো কিনা আমাকে রেসপন্স দিচ্ছ না, এটা আমাদের একটা খুব দুঃখের ব্যাপার। তোমরা বুঝতে পারছো কি না পারছো সেটা কিন্তু আমি রেসপন্স পাচ্ছি না। তোমাদের অবশ্যই জানানো দরকার আমাকে যে আমি ঠিক মতো বুঝতে পারছি কিনা, বা তোমাদের কোনো দেখতে অসুবিধা হচ্ছে কিনা জানাবে, তাহলে আমিও কিছু উৎসাহিত হব ভালো কিছু করার জন্য। যাই হোক, তাহলে অঙ্কটা আমরা শেষ করি। আচ্ছা, তার আগে কিছু বলে রাখি আমি। দেখো, অবস্থা তো খুব একটা সুবিধা না আশেপাশে, হয়তো আগামী দিনেও খুব শীঘ্রই পরিবেশ সুস্থ হবে না। তো আমরা চাচ্ছি যে আগামী 1 তারিখ থেকে অনলাইনে কিছু ক্লাস আরম্ভ করার জন্য। যারা অনলাইনে ক্লাস করার ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমার যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি 8759161588। এই নম্বরে যোগাযোগ করতে পারো। আগামী 1 তারিখ থেকে অনলাইনে ক্লাস আমি চালু করতে চাচ্ছি। ওকে, ঠিক আছে। তো 14 নম্বর অঙ্কটা আমরা দেখছি কি করা যায়। শ্রেণী সীমানা এখানে 1 থেকে 4, 4 থেকে 9, 9 থেকে 16 ইত্যাদি দেওয়া আছে। ছাত্র সংখ্যা দেওয়া ছিল, তাহলে আমরা করছিলাম কি শ্রেণী মধ্যক বের করতে হয়। শ্রেণী মধ্যকের সূত্র মনে আছে? শ্রেণী মধ্যক কি করে করে? শ্রেণী মধ্যক হচ্ছে দুটো সংখ্যাকে যোগ করে তার অর্ধেক করতে হয়। যেমন 1 আর 4 দুটোকে যোগ করলে হবে 5, সেই 5-এর অর্ধেক করতে হবে, তাহলে সেটা হচ্ছে শ্রেণী মধ্যক। 5-এর অর্ধেক সবাই জানো 2.5 হবে, তাহলে শ্রেণী মধ্যক 2.5। ওকে, নাম্বার নেক্সট 4 + 9 হয়ে যাবে 13। 4 + 9 হয়ে যাবে 13। 13 এর অর্ধেক কত হবে? 6.5। নেক্সট 9 থেকে 16 যোগ করলে 9 আর 16 যোগ করলে 25, তার অর্ধেক 12.5। 17 আর 16 এর মাঝামাঝি সংখ্যাটা হবে 16.5, 16.5। ওকে, 16 আর 17 এর মাঝখানে 16.5 হবে, 16.5। বুঝতে পারছি আমরা? তাহলে এগুলো শ্রেণীবদ্ধক আমরা পেয়ে গেলাম। এখন দেখো fi xi, অর্থাৎ এদেরকে গুণ করে আমাদের fi xi গুলো বের হবে। এটা f, এটা x, ছাত্র সংখ্যাটা f, শ্রেণীবদ্ধকটা x, দুটোকে গুণ করলে কিন্তু fi xi আমরা বের করে দিতে পারবো। কিন্তু যেহেতু পয়েন্টে নাম্বারগুলো আছে, তাহলে আমরা সুবিধার জন্য এখানে কিন্তু d দিয়ে করতে পারি অঙ্কটা। তো d দিয়ে করলে কি হবে আমি দেখছি। d di মানে কি ছিল? xi - a। এখানে a যে নাম্বারটা সেটা হচ্ছে প্রকৃত গড়, সেই নাম্বারটাই মাঝামাঝি আমরা যে কোনো সংখ্যাকে নিতে পারি। তাহলে আমরা সুবিধা হিসাবে আমরা এখানে 12.5 এটাকে আমরা a ধরে নিলাম। 12.5টাকে আমরা a ধরে নিচ্ছি। দেখা যাক কি হয়। 12.5 যদি a হয় তাহলে x - a করতে হবে। সেক্ষেত্রে 12.5 থেকে 12.5 মাইনাস করতে হবে, 0 হবে। হ্যাঁ, প্রত্যেকটা সংখ্যা থেকে 12.5 মাইনাস করতে হবে। কেন? কারণ এটাকে আমরা a ধরেছি, প্রকৃত গড়। তাহলে এটা 0। 16.5 থেকে 12.5 মাইনাস করলে হবে 4। 16.5 থেকে 12.5 মাইনাস করতে হবে। তাহলে প্রথমে 5 - 5 করলে 0, এটা পয়েন্ট থাকলো, এটা 4। তাহলে 4.0, পয়েন্টের পরে 0 কোনো দাম নেই, তাকে শুধু 4 লিখতে হবে। অত ঝামেলা না করে আমরা বুঝতেই পারছি এটা সব কিন্তু 0.5 সবার মধ্যেই আছে। তো 0.5টা মাইনাস করার সময় এমনি চলে যাবে। তাহলে 12, 16, 6, 2 এগুলো ধরলেই হবে। 16 - 12 করলে 4 হয়, 4 থাকলো। 6 - 12 করলে হবে -6। ওকে, 2 - 12 করলে হবে -10। এমন করে ভাবলেই হয়ে যাবে। যেহেতু প্রত্যেকটা আমাদের 0.5 আছে, মাইনাস করার সময় 0.5টা কিন্তু এমনিতেই কেটে যাবে। তাহলে আমাদের শুধু নাম্বারটাকে, ফার্স্ট নাম্বারটাকে মাইনাস করলেই হবে। সেক্ষেত্রে 12 - 16, 12 - 12, 6 - 12, 2 - 12 ইত্যাদি করলে কিন্তু d পেয়ে যাচ্ছে। এরপরে আমরা করব fi di। তাহলে fi di করার সময় কি কি লাগবে আমাদের? f তো জানাই আছে, এটা f, এটা d, দুটোকে গুণ করে দাও। 6 * 10 করলে হবে -60, যেহেতু মাইনাস আছে। 12 * -6 তার কত হচ্ছে? -6 × 72 হবে, -72 হয়ে যাচ্ছে। 26 আর 0 গুণ করলে হবে 0, 20 আর 4 গুণ করলে হবে 80। ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি আমরা এখানে কিন্তু কোনোভাবেই আমরা কিন্তু কল্পিত গড় ইউজ করতে পারলাম, এখানে d ধরে কল্পিত গড় ইউজ করতে পারলাম, কিন্তু আমরা কিন্তু এখানে
ক্রমবিচ্যুতি পদ্ধতি ব্যবহার করতে পারবো না। ক্রমবিচ্যুতি ব্যবহার করতে পারবো না এর একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে এইচ এর দরকার হয়, এইচ অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য। সেক্ষেত্রে প্রত্যেকটা শ্রেণীর দৈর্ঘ্য সমান হতে হবে। প্রত্যেকটা শ্রেণী 5 5 5 করে বাড়তে পারে, প্রত্যেকটা 10 করে বাড়তে পারে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান করে বাড়তে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে প্রথমটা 1 থেকে 4 3 বাড়লো, শ্রেণী দৈর্ঘ্য 3, তারপরে 4 থেকে 9 শ্রেণী দৈর্ঘ্য 5, মানে এক্ষেত্রে শ্রেণী দৈর্ঘ্যগুলো আলাদা আছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা কল্পিত গড় ইউজ করতে পারবো, প্রত্যক্ষ পদ্ধতি ইউজ করতে পারবো, কিন্তু ক্রমবিচ্যুতি ইউজ করতে পারবো না। ওকে, নেক্সট তাহলে আমরা এরপর কি বলবো? এরপরে আমরা কি করতে হবে, এফ আই ডি আই গুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে কি হবে, সামেশন অফ এফ আই ডি আই কি পাওয়া যাচ্ছে? দেখো প্রথমত এই দুটোই মাইনাসে আছে, তাহলে দুটোই মাইনাসে থাকলে কি হবে, মাইনাস মাইনাসে প্লাস হয়, তো 70 আর 60 যোগ করলে হবে মাইনাস 132 হয়ে যাচ্ছে। তাহলে 132 থেকে 80 মাইনাস করতে হবে, সেটা কত হয়? খুব সহজে বুঝতে পারবে কত হচ্ছে। 132 থেকে 80 বিয়োগ করলে আমাদের কাছে পাওয়া যাচ্ছে, সেটা আরো ইজিলি পাওয়া যেতে পারতো। ঠিক আছে, তাহলে 2 8 আর 5 13 মাইনাস 52 হচ্ছে। এটা হচ্ছে আমাদের সিগমা এফ আই ডিআই, সিগমা এফ আই ডিআই। আর সিগমা এফ আই টা এখান থেকে পেয়ে যাবো আমরা, সিগমা এফ আই কত হচ্ছে, এগুলো যোগ করলে 6 2 8 8 8 6 14 4, এটা দেখো 1 2 3 4 5 আর 1 6 64। ওকে, 64 হচ্ছে। তাহলে এখানে এফ আই এর মানও জানা আছে, এফ আই ডি এর মানও জানা আছে। তাহলে কল্পিত গড় পদ্ধতিতে আমাদের যৌগিক গড় কি পাওয়া যাবে? যৌগিক গড় পাওয়া যাবে a প্লাস সিগমা এফ আই ডি আই বাই সিগমা এফ টি। ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও। এর মান পাওয়া যাচ্ছে এখানে 12.5, তাহলে 12.5 বসিয়ে দাও। সিগমা এফ আই ডি আই মাইনাস 52 বসিয়ে দিলাম, সিগমা এফ আই 64 বসিয়ে দিলাম, কত হচ্ছে 12.5। এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে 52 আর 64 এটাকে একটু কাট করে দাও, কত হয় ছোট করতে পারি মানে 4 দিয়ে কাট করে দাও, 4 13 52, 4 দিয়ে করলে 4 16 64, তাহলে উপরে থাকলো 13 নিচে থাকলো 16। এই নাম্বারটাকে আমাদের ডিভাইড করে অ্যানসার বের করতে হবে, কত হয় দেখো 16 দিয়ে ভাগ করব 13 দিয়ে। এটা যেহেতু ছোট নাম্বার তাহলে পয়েন্ট দিয়ে দেবো তুমি 130। ঠিক আছে, 5 16 80, 6 16 94, 7 16 112। ওকে, 7 16 112, 8 16 কত হচ্ছে হবে 8 বার দিলে 6টা 48 আর 8 আর থাকলো 4, 8 কে 8 আর 4 12, 128। পয়েন্টের জন্য আচ্ছা এখানে প্রথমে একটু পয়েন্টের জন্য 0, তাহলে 16 কে 16 4 নাম্বার, পয়েন্টের জন্য আবার 0, তাহলে 16 দুগুণ 32, এই চলবে এগুলো। তাহলে আমাদের প্রথমে পয়েন্টের পরে দুটো নাম্বার নিলে যথেষ্ট। তাহলে 12.5 মাইনাস 0.81, ওকে 0.81। নাও এটাকে মাইনাস করতে হবে, 12.5 থেকে 0.81 মাইনাস করে দাও, 5 এর পরে 0 ধরে, তাহলে 1 আর 9 10, 8 থাকলো 1, 8 একে 9, 9 আর 6 15, 8 থাকলো 1, 1 আর 1 2, তাহলে 11.69, 11.69, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে যৌগিক গড়ের মানটা কিন্তু আমরা ঠিক পেয়ে গেলাম। ওকে, এটা প্রায় লিখে দেবে অবশ্যই। তাহলে 14 নম্বর অঙ্কটা কিন্তু এইভাবে আমরা কমপ্লিট করে দিলাম। শ্রেণী সীমা দেওয়া ছিল, ছাত্র দেওয়া ছিল, তাহলে আমরা শ্রেণী মধ্য করে অঙ্কটা করলাম। তোমরা চাইলে প্রত্যক্ষ পদ্ধতিও ব্যবহার করতে পারতে, কিন্তু প্রত্যক্ষ পদ্ধতি করলে পয়েন্টের একটা ঝামেলা অনেক সময় আসতে পারে, পয়েন্ট দিয়ে গুণ করা করি, সেটা এখানে থাকলো না। ঠিক আছে, করলেই হবে, কোনো অসুবিধা নেই। বেশ, তো 14 নম্বর অঙ্কটা করে ফেলাম আমরা। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি, যেগুলো বাকি আছে আর 3টে অঙ্ক আমাদের কাছে আছে, সেই 3টে অঙ্ক করলে কিন্তু ফার্স্ট চ্যাপ্টার যৌগিক গড় শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা বাকি 3টে অঙ্ক দেখছি, 11 12 13, 3টে বাকি আছে, 3টে আমরা আজকে করে দেবো। নেক্সট দেখো, আচ্ছা তাহলে আমরা 11 নম্বরটা শুরু করছি। দেখো 11 নম্বরটা এখন আমরা করবো। তো এখানে 11 নম্বরটায় বয়স দেওয়া আছে, রোগীর সংখ্যা দেওয়া আছে, আমাদের বাকিগুলো করতে হবে। বয়স রোগীর সংখ্যা দুটো দেওয়া আছে,
30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59 আছে। দেখেন একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা এতক্ষণ যে অঙ্কগুলো করেছিলাম প্রত্যেকটা অঙ্কে একটা জিনিস খেয়াল করবে যে হয়তো 0 থেকে 10 একটা নাম্বার আছে, শ্রেণী আছে, তারপরটা 10 থেকে কিন্তু আবার 20 হয়, 20 থেকে 30 এমন করে চলে। অর্থাৎ শ্রেণীটা উচ্চ সীমানা যেখানে শেষ হয়, নিম্ন সীমানা কিন্তু তার পরেরটা সেখান থেকে শুরু হয়। একটা শ্রেণীর উচ্চ সীমানা যেখানে শেষ হয়, পরের শ্রেণীর নিম্ন সীমানা সেখান থেকেই শুরু হয়। আবার দেখো 20 থেকে 20 এটাই চলতে থাকবে, কিন্তু 30 পরে 30 থেকে 40 হবে, হ্যাঁ, তার 40 শেষ হলো, তারপরে যদি আরো থাকে তাহলে 40 থেকে 50 এমন করে কিন্তু চলে। কিন্তু এই যে অঙ্কটা পার্টিকুলার, এই অঙ্কটা ক্ষেত্রে 30 থেকে 34 হচ্ছে, পরেরটা কিন্তু 34 থেকে 35 হচ্ছে, মানে 35 থেকে 39, মানে যেখানে শেষ হচ্ছে 34 সেখানে শুরু হচ্ছে না, একটু গ্যাপ হয়ে গেল। তারপর 39 শেষ হচ্ছে, 39 শেষ হচ্ছে, 40 তে স্টার্ট হচ্ছে, এমন করে কিছু গ্যাপ হয়ে যাচ্ছে। মানে এটা কিন্তু রেগুলার হচ্ছে না, এটা একটা ইরেগুলারিটি চলে আসছে এখানে, পরপর কিছু গ্যাপ হয়ে যাচ্ছে। 39 এর পরে 40 হয়ে যাচ্ছে, 49 থেকে 50, মানে যেখানে শেষ সেখানে শুরু হচ্ছে না। তাহলে এমন ধরনের অঙ্ক এক্ষেত্রে যে বয়সটা দেওয়া আছে সেই বয়সটা কিন্তু এটাকে বলা হয় শ্রেণীসীমা, এমনগুলোকে বলে শ্রেণীসীমা। আর যেগুলোতে এমন কোনো গ্যাপ থাকে না সেগুলোকে বলে শ্রেণীসীমা না। অর্থাৎ যেখানে শেষ হচ্ছে যদি সেখানেই শুরু হয় পরের শ্রেণীটা, তাহলে সেই শ্রেণীগুলোকে বলা হয় শ্রেণীসীমা। যেও তাহলে আমাদের এখানে কিন্তু শ্রেণীসীমানা করে নিতে হয়। যদি আমরা অঙ্কটা করবো না, শ্রেণীসীমানা না করে অঙ্ক করতে পারি, তবে সেক্ষেত্রে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে এমন যে আমরা ওই সমস্ত অঙ্কগুলোকে কিন্তু ক্রম বিচ্যুতি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। আমরা এক্ষেত্রে শুধুমাত্র প্রত্যক্ষ এবং কল্পিত গড় এই দুটো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা শেষ করি, প্রত্যক্ষ পদ্ধতিতে করে দিই। তাহলে এট ফার্স্ট আমরা কি করব, আমরা হচ্ছে শ্রেণী মধ্যকগুলো বের করে নেব। শ্রেণী মধ্যকগুলো কি হবে, 30 34 এর মধ্যে কত আছে, 30 আর 34 যোগ করলে হচ্ছে 64, হ্যাঁ, তাহলে 64 হচ্ছে। এর মাঝখানে আমাদের যে নাম্বারটা হবে এর অর্ধেক, সেটা হচ্ছে 32, 32, তাহলে শ্রেণী মধ্যক 32 হয়ে গেল। 35 আর 39 এর মাঝখানে আমরা বুঝতে পারছি নাম্বারটা হবে 37, 37 যেমন 35 যোগ 39, এটা হচ্ছে 74, তাকে অর্ধেক করলে হয়ে যাবে 37, ঠিক আছে? এমন করে চলবে। তাহলে 5 বাড়লো, তারপরটা আবার 5ই বাড়বে, 5 করেই বাড়ছে এগুলো সব। 37 প্লাস 5 করলে 42 হবে, তারপরটা 47 হবে, তারপরটা 52 হবে, 50 আর 54 মাঝখানে 52 হবে, তারপরটা 57, এইভাবে নাম্বারগুলো চলবে। তাহলে এটা শ্রেণী মধ্যক পেয়ে গেলাম। তাহলে রোগীর সংখ্যা যেটা সেটাকে আমরা f দিয়ে লিখবো, fi, যেটা শ্রেণী মধ্যক সেটাকে আমরা x দিয়ে লিখবো, xi, ঠিক আছে? তাহলে এখন তুমি প্রত্যক্ষ পদ্ধতিও অ্যাপ্লাই করতে পারো, আবার কল্পিত গড় অ্যাপ্লাই করতে পারো। আমার মনে হয় এই সমস্ত অঙ্কগুলোতে একটু কল্পিত গড় করলেই ভালো হয়, কিন্তু বড় বড় নাম্বার আছে, গুণ করতে কিন্তু সময় লাগে। তাহলে আমরা কল্পিত গড়ই অ্যাপ্লাই করি। কল্পিত গড়ে কি হয়, একটা d বের করতে হয়, d অর্থাৎ x মাইনাস a। তাহলে আমাকে এখন a একটা ধরে নিতে হবে। এই যে 5টা সংখ্যা দেখা যাচ্ছে, 6টা সংখ্যা দেখা যাচ্ছে, এই 6টার মধ্যে তুমি ইচ্ছা খুশি মতো আমি 42 ধরতে পারি, এটাকে a ধরে নিতে হবে, ঠিক আছে? a ধরে নিলাম। তাহলে আমাকে এখন a ধরে নিয়ে বাকি কাজটা করতে হবে। এখন এই ধরলে কি হবে, প্রত্যেকটা সংখ্যা থেকে a অর্থাৎ 42 মাইনাস করতে হবে। যেমন 42 থেকে 42 মাইনাস করলে 0 হবে, 47 থেকে 42 মাইনাস করলে 5 হবে, ঠিক আছে? 52 থেকে 42 মাইনাস করলে 10, এটা হবে 15। একই রকম এগুলো থেকে 42 থেকে মাইনাস করে দিই আমি, তাহলে এটা -5 হবে, এটা হবে -10। তাহলে এখন নাম্বারটা একটু ছোট ছোট হয়ে গেল, গুণ করতে সুবিধা হবে। আচ্ছা, নেক্সট fi di, fi di, এটা f এটা d, দুটোকে গুণ করতে হবে। তাহলে f আর d গুণ করলে কি হবে, 10 আর 10 গুণ করলে হবে 100, কিন্তু যেহেতু মাইনাস তাহলে -100 হবে, এখানে মাইনাস আছে। 12 আর 5 গুণ করলে 60, 5 12 60, 0 আর 15 গুণ করলে 0, 6 5 6 30, 5 8 10 কে 40, 3 15 45, এই সমস্ত নাম্বার আমি পেয়ে যাচ্ছি, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো কি হবে এখানে, 100 আর 60 এই দুটো নাম্বারকে আমি এখন যদি প্লাস করে দিই তাহলে কি হচ্ছে, মাইনাস মাইনাস প্লাস করে -160 হচ্ছে। আর এই সমস্ত নাম্বারগুলো যদি প্লাস করি তাহলে কি হবে,
5 4 4 8 আর 3 11, তাহলে 115 হচ্ছে। ওকে, তাহলে যে তিনটা নাম্বার হচ্ছে 115, 5 4 4 8 আর 3 11, 115 হয়ে যাচ্ছে। হচ্ছে কি আছে 5 6 30, 40 ঠিকই আছে। তাহলে আমি এই সমস্ত নাম্বার পেয়ে যাচ্ছি। তাহলে আমাকে এখন এফ আই ডি আই সামেশন করতে হবে। তাহলে আমরা এখন সামেশন করব, সামেশন অফ এফ আই ডি আই। ওকে, তাহলে কি পাওয়া যাবে সামেশন অফ এফ আই ডি আই করলে? দেখো এই দুটো নাম্বারকে যোগ করলে হয়ে যাচ্ছে। এটার মধ্যে আছে মাইনাস, এর মধ্যে আছে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে। 0 আর 5 এর তাহলে 5 হবে। 10 থেকে 5 বিয়োগ করলে 5, তাহলে 1 আর 4 6। ওকে, 1 1 2 দিয়েছে 6, তাহলে 45 মাইনাস 45 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এফ আই ডি আই পেয়ে গেলাম আমরা। ঠিক আছে, এফ আই ডি আই আমরা পেয়ে গেলাম এর সামেশন। আর কি লাগবে? এফ আই যে আছে সামেশন অফ এফ আই সেটা বের করতে হবে। সামেশন অফ এফ আই কত হচ্ছে এখানে? দেখো 0 2 যোগ করলে 2 2 5 7 7 6 13 13 আর 4 17 17 থেকে 20 20 0 আগে থাকলো 2 2 আর হাতে 1 2 1 3 4 5 50 হয়ে গেল। ওকে, সিগমা এফ আই 50 হয়ে গেল। তাহলে আমাদের যে যৌগিক গড়টা হবে, সুতরাং নির্ণেয় যৌগিক গড় কি হয় সূত্রটা কল্পিত করে? a প্লাস সিগমা এফ আই ডিআই বাই সিগমা এফ আই, এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে a এখানে কত? এর মানটা এখানে, এর মানটা হচ্ছে 42 পাওয়া যাচ্ছে। তাহলে এর মানটা হচ্ছে 42 প্লাস এফ আই ডিআই এর সিগমাটা সামেশনটা হচ্ছে -45, তাহলে এখানে -45 আর সিগমা এফ আইটা হচ্ছে 50। এই সমস্ত মান পাওয়া যাবে। এখন কাটাকাটি করলে করতে পারো, 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 দিয়ে কাটলে 5 10 কে 50, এটা 5 9 45, তাহলে 42 প্লাসে মাইনাসে মাইনাস 9/10। তাহলে এটা তো সরাসরি জানা আছে আশা করি। 10 দিয়ে ভাগ করলে একটা 0 আছে, তাহলে এক ঘর আগে পয়েন্ট বসবে, তাহলে 0.9 হয়ে যাবে, 9 এর আগে পয়েন্ট বসে যাবে। ওকে, তাহলে 42 থেকে 0.9 মাইনাস করতে হবে, 42 থেকে 0.9 মাইনাস করতে হবে। তাহলে 42 এর পরে পয়েন্টের পরে কিছু নেই, তাহলে 42.0 মাইনাস করলে 9 আর 1 10, এটা দেখো 1 1 1 2 4 41.1, 41.1, তাহলে এটাই आंसर। তাহলে যৌগিক গড়টা 41.1 হবে। ঠিক আছে, তাহলে পদ্ধতি আমাদের কিন্তু কল্পিত গড়টা আমাদের অনেক বেশি কাজে আমরা ইউজ করে ফেললাম। তোমরা যারা কল্পিত গড় বুঝতে একটু কষ্ট হচ্ছে তারা প্রত্যক্ষ করতে পারো, প্রত্যক্ষ করে একটা ভালো পদ্ধতি। ঠিক আছে, যার কাছে যেটা ভালো লাগে। তো 11টা মান আমরা হয়ে গেল। এবার আমরা নেক্সট 12 আর 13 দুটো আছে সে দুটো করে ফেলবো। ওকে, দেখো ওকে, তাহলে আমরা 12 নম্বর অঙ্কটা এখানে করবো। আমরা দেখতে পাচ্ছি 12 নম্বর অঙ্কটা এখানে করে দেওয়া আছে বা লেখা আছে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা লেখা আছে। তাহলে এই অঙ্কটা কিন্তু ঠিক আগেরটার মধ্যে দেখতে, অর্থাৎ কিনা এখানে শ্রেণী সীমা আছে, শ্রেণী সীমানা কিন্তু নেই। শ্রেণী সীমানা নেই মানে এখানে 5 এর পরে 14, 14 লেখাটা পড়া লেখা নেই। এখানে আছে 15, 15 থেকে 24, 24 লেখাটা আবার তার পড়া লেখা নেই। 25 থেকে স্টার্ট, মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, 14 তে শেষ হচ্ছে কিন্তু 15 তে শুরু হচ্ছে, মাঝখানে গ্যাপ। তাহলে এটাও কিন্তু শ্রেণী সীমা, এগুলো কিন্তু শ্রেণী সীমানা নয়। আমরা নেক্সট চ্যাপ্টার যখন করব, অর্থাৎ কিনা মধ্যমা যখন করব, মধ্যমা করার সময় কিন্তু আমাদের এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে। তখন আমরা ভালো ভালো করে ডিটেইলসে দেখব। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু আমাদের যে কোনো পদ্ধতি করলেই হবে, সুতরাং আমরা এখানে শ্রেণী সীমানা বের করছি না, সহজেই করার চেষ্টা করছি। ওকে, তাহলে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা দেওয়া আছে। আমরা এখন করব শ্রেণী মধ্য। শ্রেণী মধ্য বের করে নেব, শ্রেণী মধ্য। ওকে, শ্রেণী মধ্য মানে x, তাহলে x কি হবে দেখো, 14 আর 5 যোগ করলে 19, 19 এর অর্ধ হচ্ছে 9.5, হ্যাঁ 14 আর 5 যোগ করলে 19, 19 এর অর্ধে 9.5, 15 আর 24 যোগ করলে হচ্ছে 39, তার অর্ধেক হবে 19.5, এমন করে বাড়ছে, 10 করে বাড়ছে। তারপর 29.5 হবে, তারপরটা 39.5 হবে, তারপরটা 49.5, 59.5, এমন করে কিন্তু আমরা প্রত্যেকটাই বের করে ফেললাম। আচ্ছা, তাহলে আমরাও দেখছি আবারও সেইখানে পয়েন্টের একটা ঝামেলা চলে আসছে। যদি আমাকে গুণ করতে হয় 18 দিয়ে 6 এগুলোকে
বেশ বড় বড়ই হবে। তাহলে আমরা সুবিধার জন্য এখানে ডি করে দেবো, ডি অর্থাৎ কি না এক্স আই মাইনাস এ। তাহলে কোনটা কে ধরবো? মোটামুটি একটা মিডলের সংখ্যা কে ধরলে ভালো হয়, যেমন 29.5 এটাকে আমার হিসেবে আদর্শ মনে হচ্ছে, তাহলে এটাকে ধরে ফেললাম আমরা এ। 29.5 কে আমরা এ মনে করে নেব। তাহলে প্রত্যেকটা এক্স থেকে আমাকে এ মাইনাস করতে হবে। দেখো অঙ্কগুলো এতবার করে করে দিলাম, বা তোমরা যদি নিজেরা করতে থাকো একটু ভালো করে দেখলেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক বুঝতে পারবে। সিস্টেম মেথড সব একই, ঠিক আছে? প্রত্যেকে কিন্তু রাশিবিজ্ঞান করতে পারবে, রাশিবিজ্ঞান করতে কারোর সমস্যা হওয়া উচিত নয়। অন্তত এখন তো বোঝাই উচিত, 3টে ক্লাস হয়ে গেছে অলরেডি। তো দেখো 29.5 এই নাম্বারটাকে প্রত্যেকটা সংখ্যা থেকে মাইনাস করতে হবে। 29.5 কে এই নাম্বার থেকে মাইনাস করলে প্রথমে 0 হবে, তারপরে 39.5 থেকে 29.5 মাইনাস করলে 10 হবে, 10 বেড়েছে। এটার সঙ্গে এটা 20 যোগ করলে আসবে, এটা আসবে 30, তাই না? 59 থেকে 29 মাইনাস করলে হবে 30। 19 থেকে যদি মাইনাস করি, ছোট থেকে বড় মাইনাস করলে মাইনাস আসবে, মাইনাস 10। 29 থেকে 19 বিয়োগ করলে 10, 29 থেকে 9 বিয়োগ করলে 20। কিন্তু যেহেতু মাইনাস হবে, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা মাইনাস করলে মাইনাস হবে, ঠিক আছে? 9 ছোট 29 বড়, বিয়োগ করলে মাইনাসগুলো আসবে। এবার করতে হবে কি, এফ আই ডি আই, এফ আর ডি দুটোকে মাল্টিপ্লাই করব। এফ এ 3 আছে, ডি 20 আছে, তাহলে মাইনাস 3 করে হয়ে যাবে 60। 6 10 কে এটাও 60, মাইনাস 60। 18 শূন্য গুণ করলে 0, 20 10 কে 200, ঠিক আছে? আবার 20 10 কে আবার 200 হয়ে যাবে, 3 30 90 হয়ে যাবে। সব নাম্বার যোগ করে ফেললাম, ওকে? 3 30 10 20, 20 10 কে 200। আচ্ছা, এবার প্লাস গুলোকে আলাদা করে প্লাস করে নিই। 200 200 400, 490 হয়ে গেল। এই দুটোকে আলাদা করে করলে মাইনাস 120 হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমাকে এখন কি করতে হবে, সিগমা এফ আই ডি আই বের করতে হবে, আর এখানে বের করতে হবে সিগমা এফ আই। এই দুটো মান আমাকে জানতে হবে, তাই তো? তাহলে কি হবে, দেখো এটা তো খুব ইজিলি হয়ে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাস 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 করে দাও। 490 থেকে 120 মাইনাস করতে হবে, তাহলে 0 থেকে 0 মাইনাস করলে 0, 9 থেকে 2 বিয়োগ করলে 7, 4 থেকে 1 বিয়োগ করলে 3, 370 হয়ে গেল। এখানে 3 6 9 9 1 17, 17 আর 3 20 0, আচ্ছা থাকলো 2, ঠিক আছে? 1 আর 2 3 4, 4 আর 2 6, 60 হয়ে গেল। এখানে 10টা বেশি আছে, 30 40। ওকে, তাহলে আমরা কিন্তু এফ আই এর সামেশনটা পেয়ে গেছি, এফ আই ডি এর সামেশনটা পেয়ে গেছি। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী কি হবে, এক সেকেন্ড তোমার সাইন, তাহলে ফর্মুলা লেখাই আছে এখানে। যোগের করতে যেটা হয় কি হয়, a প্লাস সিগমা এফ আই ডি আই বাই সিগমা এফ আই। তাহলে মানগুলো বসো। a কত ধরেছি আমরা, a হচ্ছে 29.5, 29.5 প্লাস সিগমা এফ আই ডি আই 370, সিগমা এফ আই 60, সবগুলো মান জানা আছে। তাহলে এখানে 0 0 কাট হয়ে গেল। 29.5 প্লাস এটা 37/6 ডিভাইড করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে 37 কে, 6 6 36, 1 থাকলো, পয়েন্ট নাম 0 হবে, 6 কে 6, 4 নাম আবার পয়েন্টের জন্য 0, 6 6 36, আবার 4 নাম, এটা কমপ্লিট হবে না, বুঝতে হবে না? তাহলে কমপ্লিট হবে না, চলতে থাকবে আবার 40 নামে, আবার 6 6 36, 4 নামে। তো এখানে দুটো পয়েন্টের দুটো নাম্বার নিতে হবে। 6.16 আছে, 3 নাম্বার সংখ্যাটা 5 এর থেকে বড়, এটা কাটলে এটা বাড়া যেতে হবে, তাহলে 6.17 হয়ে যাবে। 29.5 এর সঙ্গে 6.17 অ্যাড করতে হবে, কত হয় দেখো, 29.5 তার সঙ্গে 6.17 যোগ করে দাও। এটা 7 6 6 9 15 5 হাতে থাকলে 1 2 কে 3, 35.67, 35.67 প্রায়, ওকে? এটা যোগী করটা কিন্তু পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো, বুঝতে না পারলে জানাবে অবশ্যই, সব কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আমার, যে কোনোভাবে আমাকে প্রবলেম হলে অবশ্যই বলবে, ঠিক আছে? আর যারা প্রথম প্রথম দেখছো, আগে দেখোনি ভিডিওগুলো, তারা অবশ্যই প্রথম ভিডিওগুলো দেখবে। যদি বুঝতে না পারো ভিডিওগুলো একটু ভালো করে বাড়িয়ে দেবে, ঠিক আছে? নেটের প্রবলেমের জন্য অনেক সময় ভিডিওটা খারাপ হয়ে থাকে। তো আমাদের কিন্তু রাশিবিজ্ঞান আমরা অবশ্যই কমপ্লিট করবো, আর এর মধ্যেই করবো, রেগুলার ক্লাস করার চেষ্টা করছি। তোমরাও রেগুলারই করবে, তাহলে কিন্তু ভালো বুঝতে পারবে। আর
পড়াশোনাটা বাদ দিলে হবে না, সবাই চালাতে হবে। করোনা পরিস্থিতি খুবই খারাপ বাইরে, আশা করি কেউ বাইরে বেরোবে না, খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবে না কেউ, ঠিক আছে? দরকার থাকলে অবশ্যই বাইরে যাও। আর আবার মনে করি যে সবাইকে, যেহেতু করোনা পরিস্থিতি ভালো হচ্ছে না, তাই আমি ক্লাসগুলো অনলাইনে লাইভ নেওয়ার চেষ্টা করছি। আগামী 1 তারিখ থেকে আমি অনলাইন ক্লাস চালু করছি। যারা করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবে। হোয়াটসঅ্যাপ নাম্বার প্রথমে ভিডিওতে শুরুতে দিয়েছি, ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো আমি। যে কোনোভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু অনলাইনে ক্লাসের জন্য আবেদন করতে পারো, অসুবিধা নেই। ম্যাথস ফিজিক্স দুটো মেন সাবজেক্ট আমি পড়াবো, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখি আরেকটা বাকি আছে 13 নম্বর অঙ্কটা। আচ্ছা 13 নম্বর অঙ্কটা সবাই দেখতে পাচ্ছ। তো এখানে শ্রেণীর সীমা ছাত্রীর সংখ্যা দুটো দেওয়া আছে, কিন্তু এটা সবচেয়ে আলাদা ছক এখানে দেওয়া, সবচেয়ে আলাদা অঙ্কটা এখানে একটাই এক্সট্রা আছে। এখানে 10-এর কম, 20-এর কম, 30-এর কম এমন করে দেখানো আছে। তো এখানে যে ছাত্রীগুলো দেওয়া আছে, এই ছাত্রীগুলো কিন্তু প্রত্যেকবার দেখো বাড়তি থাকবে, পরিসংখ্যা কখনো কমবে না। 5-এর পরে 9, 9-এর পরে 17, 29 নাম্বারটা বাড়তেই আছে। কেন বাড়তে আছে আমি ডিটেলসে বলছি। তো এই সমস্ত পরিসংখ্যাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা, অর্থাৎ এই ক্ষেত্রে যে পরিসংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু পরপর যোগ করা আছে। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি তোমাদের, তাহলে বুঝতে পারবে। দেখা গেল এইগুলো শ্রেণীর সীমা কিন্তু সব নম্বর, যদি এখানে লেখা আছে। আচ্ছা এটাকে আমি একটু অন্যভাবে বলি। ধর আমি প্রথম দুটো সংখ্যা নিয়ে বললাম 10-এর কম আর 20-এর কম, ঠিক আছে? তো একটা পরীক্ষা হলো, টেস্ট হলো স্কুলের মধ্যে। সেই টেস্টে তোমরা দেখলে কিছু যারা তোমাদের ফ্রেন্ডসরা আছে, ছাত্রছাত্রীরা আছে, সেক্ষেত্রে বিভিন্ন রকম নাম্বার পাচ্ছে অনেকে। তাই হলো 20-এর মধ্যে পরীক্ষা হলো, সাপোজ ধরে দাও পরীক্ষাটা 20-এর মধ্যে হচ্ছে। তো 20-এর মধ্যে পরীক্ষাটা হলে কি হবে, কেউ পাচ্ছে 5, কেউ পাচ্ছে 6, 8, 9, আবার কেউ রিপিট হচ্ছে নাম্বারগুলো, অনেকেই 5 5 করে পেয়েছে, অনেকে 10ও পেয়েছে। আমার করে হলো পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা 16, 19, 12, 13, 18 এগুলো পাচ্ছে। আমি যদি বলি নাম্বারটা এমন যে 10 এর কম কজন পেয়েছে, 10-এর কম কজন পেয়েছে, তাহলে তুমি দেখবে কি 10-এর কম যে নাম্বারগুলো হচ্ছে সেগুলো 1 2 3 4 5 6টা নাম্বার হচ্ছে যেগুলো 10-এর কম, হ্যাঁ 10-এর কম। তাহলে এখানে 6টা নাম্বার পাচ্ছি যেগুলো 10-এর কম হচ্ছে। একই রকম 20-এর কম যে নাম্বারগুলো তুমি দেখবে সেগুলো কতগুলো হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা নাম্বার আছে যেগুলো 20-এর কিন্তু কম। তাহলে 12টা নাম্বার আছে যেগুলো 20 থেকে কম পাচ্ছে। ওকে, বুঝতে পারছি কি বলছি? তাহলে এখানে কিন্তু 20-এর কম কিন্তু সবগুলো নম্বরকেই নেওয়া হচ্ছে, অথচ 10-এর কম যে নম্বরটা আছে সেটা কিন্তু মাত্র 6টা, অর্থাৎ এই নম্বরগুলো 10-এর কম আছে। তাহলে এই সিস্টেমটাকে যখন আমরা শ্রেণীতে কনভার্ট করব, শ্রেণী যখন বানাবো, তখন লিখতে হবে 0 থেকে 10, 10 থেকে 20 এমন করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে 0 থেকে যে 10 নাম্বারটা, সেখানে কিন্তু এই 6টা নম্বরই আছে, এই 6টা নম্বরই আছে। তাহলে তখন কিন্তু পরিসংখ্যাটা কত, 6 হবে। 20 থেকে 20-এর কম পাচ্ছে সবাই, 12 জন পাচ্ছে। কিন্তু আমি 10 থেকে 20 বললে তখন কিন্তু 12 জন হবে না, তখন কিন্তু কম হবে। তখন কজন হবে, তখন হবে 1 2 3 4 5 6 জন হচ্ছে। 10 থেকে 20 কিন্তু 6 জন হচ্ছে, 10 থেকে 20 কিন্তু 12 জন হচ্ছে না, 10 থেকে 20 6 জন হচ্ছে। এই 6টা কি করে আসলো, এই 6টা আসলো কিন্তু এই 12 থেকে 6 মাইনাস করে, 12 থেকে 6 মাইনাস করে, অর্থাৎ কি না নিচের সংখ্যা থেকে যদি তার আগের সংখ্যাটাকে মাইনাস করে দিই, তাহলে কিন্তু আমরা পরিসংখ্যাটা এক্ষেত্রে পেয়ে যাব। পরিসংখ্যা যখন বের করতে হবে এমন ছক থেকে, যেই ছকের মধ্যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম এমন লেখা থাকবে, সেই ছক থেকে যদি পরিসংখ্যা বের করতে হয়, তাহলে কি করতে হবে, আমাদের নিচের নাম্বারটা থেকে আগের নাম্বারটা মাইনাস করতে হবে। একবার বুঝতে পারছো? আবার বলছি, এই ছকগুলোর মধ্যে ছিল অনেকগুলো নম্বর, 5 6 7 8 যে নম্বরগুলো ছিল, সেই নম্বরগুলোর মধ্যে প্রত্যেকটা নাম্বারই কিন্তু 20 কম আছে, সব কটা নাম্বারই 20 কম, একটা কিন্তু 20 বেশি নেই। তাহলে আমাকে 20 কম বলতে গেলে এই সব কটা নাম্বারই বলতে হবে, 12 জনই আছে। কিন্তু যখন 10 থেকে 20 বলবো, তখন দেখতে হবে যে ছাত্রীরা বা ছাত্ররা 10-এর বেশি পেয়েছে কিন্তু 20-এর কম পেয়েছে। 10 থেকে 20 মানে 10-এর থেকে বেশি পেয়েছে কিন্তু 20 থেকে কম পেয়েছে, সেই সমস্ত ছাত্ররা নিতে হবে। 10-এর বেশি 20 থেকে কম সেগুলো দেখছি 10 18 13 12 19 16 এই সমস্ত নম্বর, তাহলে 6টা নম্বর পাওয়া যাচ্ছে, ঠিক আছে?
তাহলে 10 থেকে 20 মধ্যে 6 পাচ্ছে, সেই 6টা আসলে এই ছক থেকে কি করে আসবে, আসবে হচ্ছে এই 12 আর এই 6 দুটোকে মাইনাস করবে, ঠিক আছে। তাহলে এই কাজটা আমরা এখানেও করব, আমাদেরকে তো শ্রেণী লাগবে, তো শ্রেণী বানাতে গেলে এখানে শ্রেণী সীমানা লিখে দিচ্ছি আমি, শ্রেণী সীমানা। তাহলে শ্রেণী সীমানা কি লিখবো, প্রথমটা এমনই লিখতে হয়, 10 এর কমে লিখতে হয়, এটা চেঞ্জ করা যায় না, 10 এর কমই লিখবো, কারণ আর মাইনাসও আসতে পারে নাম্বার কত সময়। 20 কমটা ছিল সেটাকে লিখবো 10 থেকে 20, তারপরটা 20 থেকে 30, তারপরটা 30 থেকে 40, তারপরটা 40 থেকে 50। কেন 10 এর কম চলে গেছে আগে, 20 কম যে নাম্বারটা ছিল সেটাকে আমরা কনভার্ট করে যাব 20, ম্যাক্সিমাম 20 কিন্তু মিনিমাম কত 10 হতে হবে। আগের ছকেরটা আর পরের ছকেরটা মিলে লিখতে হবে, আগের ছকটা 10 ছিল, পরের ছকটা 20, 10 থেকে 20 সেম, 20 থেকে 30 লিখলাম, তারপরটা 30 থেকে 40 লিখব, তারপরে 40 থেকে 50 লিখবো আমরা, ঠিক আছে। আগের ছকটা পরের ছকটা মিলিয়ে আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা শ্রেণী সীমানা আমরা কিন্তু পেয়ে গেলাম। এখন আমার কি লাগবে, এখন লাগবে হচ্ছে পরিসংখ্যা। এগুলো কিন্তু ছাত্রীর সংখ্যা বললাম যেটা, সেটা হচ্ছে কিন্তু ক্রমযৌগিক, এটার নাম হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটা লেখা নেই কিন্তু তোমাকে মনে রাখবে, নেক্সট চ্যাপ্টারে লাগবে, এগুলোকে বলে ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে আমি শুধু পরিসংখ্যা বের করব, যেমন এই ছকটাই বললাম 6 12 এমন করে কিন্তু বাড়তি থাকবে, কিন্তু পরিসংখ্যা বললে কি করতে হয়, লাস্ট ছকটা থেকে তার আগের ছকটাকে মাইনাস করতে হবে, লাস্টে 12 তার আগেরটা 6 মাইনাস করে করে আনতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে 5 এটাকে লিখে দাও, প্রথমেই এটা চেঞ্জ হবে না কারণ এর আগে কেউ নেই, তাহলে 5ই থাকবে। এটা 9 ছিল, 20 কম, তাহলে 10 থেকে 20 করলে কি হবে, 9 থেকে 5 তোমাকে মাইনাস করতে হবে, এই নাম্বারটা থেকে তার আগের নাম্বারটা মাইনাস করতে হবে, 9 থেকে 5 মাইনাস করলে তোমার কাছে পাওয়া যাচ্ছে 4, ঠিক আছে। 20 থেকে 30 কতগুলো হবে, 17 থেকে তার আগের নাম্বারটা মাইনাস করতে হবে, 20 থেকে 30 এই ছকে 17 ছিল আর তার আগের ছকে ছিল 9, তাহলে 17 থেকে 9 তোমাকে মাইনাস করতে হবে, তাহলে 17 থেকে 9 মাইনাস করলে 8। আচ্ছা আমি আর কাট করছি, লিখে দিচ্ছি পাস ভালো হবে, তাহলে এটা করলাম 9 মাইনাস 5 তাহলে 4, ওকে। তারপরটা করলাম 17 মাইনাস 9, সেটা করলে আসবে 8, তারপরটা করব 29 মাইনাস 17, 29 মাইনাস 17 এটা করলে আসবে 12, ওকে। 45 মাইনাস 29 এটা করতে আসতেছে হচ্ছে 9 আর 6 16 আসতেছে, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 8 মানে 16 16 4 45, ওকে। তাহলে এখানে পরিসংখ্যাগুলো পেয়ে যাচ্ছি, কিন্তু পরিসংখ্যা কোনগুলো, এই ডান দিকে গুলো বুঝতে হবে, 5 4 8 12 16, আর এটা হচ্ছে শ্রেণী আবার, ওকে। তাহলে এখানে আমাদের কি মধ্যমা লাগবে, শ্রেণী মধ্যম, শ্রেণী মধ্যক বের করব, সেটার নাম হচ্ছে x দিতে হবে, পরিসংখ্যা তো f হয়, এটা আগে লিখতে পারবো না, পরিসংখ্যা মানে f। অঙ্কটা ভালো করে একটু খেয়াল করে দেখতে হবে, অঙ্কটা কিন্তু একটু আলাদা, সবার থেকে আলাদা। আর এই ছকের অঙ্ক আমরা নেক্সট চ্যাপ্টারে যে আগামী দিনে শুরু করবো আমরা, তখন এগুলো আরো ভালো করে বুঝবো, কারণ সেক্ষেত্রে এই সিস্টেমে অঙ্ক করতে হবে কয়েকটা অঙ্ক, ঠিক আছে। যাই হোক, তো শ্রেণী মধ্যকটা আমাদের এখন বের করবো, শ্রেণী মধ্যকটা কি হবে দেখো, শ্রেণী মধ্যক বুঝতেই পারছো, মাঝখানে সংখ্যাটা, তাহলে এখানে 10 এর কম যে নাম্বারটা ছিল সেটা আসলে কি 0 থেকে 10, তাহলে 10 এর অর্ধেক করলে 5 পাওয়া যাবে, 10 থেকে 20, 10 আর 20 যোগ করলে 30, 30 এর অর্ধেক 15, শ্রেণী মধ্যক থেকে থেকে আসে, শ্রেণী থেকেই আসে। 20 আর 30 যোগ করলে 50, 50 এর অর্ধেক 25, 30 আর 40 যোগ করলে 70, তার অর্ধেক 35, 40 আর 50 90, 90 এর অর্ধেক 45, এমন করে করে আসবে। তাহলে এখন তোমরা পরিসংখ্যা আর শ্রেণী মধ্যক গুণ করে, অর্থাৎ কিনা f আর x গুণ করে অঙ্কটা কমপ্লিট করে দিতে পারো। আচ্ছা এক কাজ করি, আমরা এই অঙ্কটা প্রত্যক্ষ পদ্ধতিতে করি, অনেকক্ষণ ধরে আমরা অঙ্ক করলাম, আমরা কলিকাতার পর দিয়ে একটা লাস্ট অঙ্ক আমরা প্রত্যক্ষ পদ্ধতি অবলম্বন করে শেষ করে দিই, ঠিক আছে। তাহলে প্রত্যক্ষতে কি হতো, f আর x গুণ করতাম, তাহলে আমাদের এখানে গুণ করতে হবে 5 আর 5 গুণ করতে হবে, f আর x যতগুলো আছে, 5 5 25, 4 15 60, 8 25 200, 12 আর 35 গুণ করলে কত হচ্ছে দেখতে হবে, 400 বোধ হয়, 400 করে যদি ভাগ হতো, তাহলে 35 আর 12 গুণ করতে হবে, 5 দুগুণ 10 শূন্য থাকলে 1, 3 দুগুণ 6 1 7, আর 5 1 5, 3 1 3, 0 7 5 12 3 থাকলে 1, 3 4, 420 হচ্ছে 420। আচ্ছা এই
গুণফলটা আমরা অনেক সহজেই করতে পারবো আমরা, এটা আমি বলেছিলাম একটা ক্লাসে করবো, কথা দিয়েছি নিশ্চয়ই আমরা এই সংক্ষেপে বা সহজে গুণ করার পদ্ধতি আমরা তাহলে শিখবো, ঠিক আছে। আচ্ছা, এর 45 16 গুণ করতে হবে, 45 আর 16 গুণ করতে হবে। আর কি করে করতে হয়, ঠিক আছে, গুণ করে দিচ্ছি, বলা হয় 5 6 30 শূন্য হাতে থাকলো 3, 4 6 24 3 27, তারপরে 5 4 শূন্য 7 5 12 3 থাকলো 1 6 7 720 পাওয়া যাচ্ছে। তাহলে আমরা সব কটা কিন্তু এফ আর এক্স গুণ করে দিলাম, এফ এক্স সমস্তটা গুণ করে দিলাম। এটা আমরা জানতে হবে প্রত্যক্ষ পদ্ধতির সূত্রটা কি ছিল, প্রত্যক্ষ পদ্ধতিতে যোগীকরণটা বের করব, সূত্রটা আশা করি মনে আছে। প্রত্যক্ষ পদ্ধতিতে যোগীকরণ কিভাবে বের করে, যৌগিক গড় এক্স বার, এটা হচ্ছে ডিরেক্টলি আমরা যখন করব তখন এফ আই এক্স আই সিগমা এফ আই এক্স আই বাই সিগমা এফ আই, এটা করলে এখানে কোনো ডি নেই, কোনো এ নেই, কোনো ঝামেলা নেই, ঠিক আছে, শুধু গুণফলটা বড় হয়। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, এফ গুলোকে যোগ করতে হবে, সেখান থেকে আসবে সিগমা এফ আই, আর এখানে সিগমা এফ আই এক্স আই, এটা আমাদের বের করে দিতে হবে, ঠিক আছে। প্রথমত এগুলো যোগ করে দেখবো 45ই আসবে, ঠিক আছে, করে দেখবে এই সিগমা এফ আই গুলো সব যোগ করলে 45 আসবে। এবারে এগুলো যোগ করে দিয়ে কত, 5 থাকলো 2 আর 6 8, 8 আর 2 10, 10 2 12 2 হাতে থাকলো 1, 2 1 3 হয়ে গেল, হাতে 1 ছিল, 2 1 3 3 4 7 7 7 14 1425 আসবে। তাহলে সিগমা এফ আই এক্স আই 1425, সিগমা এফ আই টা আসছে 45, কাটাকাটি করলে করতে পারো, 5 দিয়ে কাটে দিই, 5 নং 45, 5 2 10 থাকলো 4 14 সরি 42, 5 আর 40, 5 5 25, আর 3 দিয়ে বাড়া যাচ্ছে, 3 3 9, 3 নং 27, 3 5 95, তাহলে হচ্ছে 95/3, ভাগ করে দেখো কত হয়, 3 3 9, 5 নম্বর, 3 1 3, 2 নম্বর, পয়েন্ট দিলে 0, 3 6 18, আবার 2 নম্বরে, আবার পয়েন্টের জন্য 0 করলে 3 6 আবার 18 হবে, আবার 2 নম্বরে পয়েন্টের জন্য আবার 0, আবার 3 6 18, শেষ হবে না, তাই না? আচ্ছা, তাহলে দুটো নাম্বার নিলে পরে 3 নাম্বারটা কেটে 1 বাড়িয়ে দিতে হবে, তাহলে 31.67, 31.67 প্রায়, এটা কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে 31.67 প্রায়, এটা হচ্ছে আমাদের যৌগিক গড়। তাহলে রাশিবিজ্ঞানে কিন্তু যৌগিক গড় অধ্যায়টা আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। রাশিবিজ্ঞানের যৌগিক গড়টা আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম, প্রত্যেকটা অঙ্কে আমরা প্রায় করে ফেলেছি। তাও যদি কোনো বুঝতে কোনো পার্টিকুলার অঙ্কের প্রবলেম হয়, একটা বিশেষ কোনো অঙ্কে যদি অন্য কোনো কোশ্চেন না অঙ্ক সলভ করে থাকো, যদি প্রবলেম হয় আমাকে জানাবে অবশ্যই, কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি, আবারও বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, যদি হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপের নাম্বারটা, তাহলে 8759161588, এই নম্বরে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, সবাই জানাতে পারো, ঠিক আছে, অসুবিধা নেই কোনো। শুধু পড়াশোনা রিলেটেড প্রশ্নগুলোই করবে, অন্য কোনো ফালতু কথা তোকে বলতে যাবে না। আচ্ছা, তো ভালো থেকো সবাই, আবার বলছি প্রবলেমগুলো পড়ো, যদি কোনো প্রবলেম হয় পড়তে, অন্য কোনো চ্যাপ্টারে যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে, আমি পড়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এই কোর্সটি এইবার যারা মাধ্যমিক দেবে তার জন্য নেই, যারা সামনেবার মাধ্যমিক দেবে অর্থাৎ এবার ক্লাস 10-এ উঠেছো তাদের থাকবে সিলেবাসে, ঠিক আছে, এবার এই বছরের জন্য সিলেবাস থেকে এটা আউট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। ওকে, আজকে পর্যন্তই থাক, সবাইকে ধন্যবাদ দেখার জন্য, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিও সবাই, অনেকে সাবস্ক্রাইব করেনি, যারা স্টুডেন্টরা আছো ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আশেপাশে জানাশোনা প্রতিবেশী যে কোনো হোক, ঠিক আছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমারও ভালো লাগবে, সবাই দেখবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সবাইকে, আসি।